জানো বাবা, মাঝে মাঝে মন চাই তোমায় কবর থেকে তুলে নিয়ে এসে বলি কেন এমন হলো। বাবা, সূর্যের তাপটা এখন মাথায় এসে লাগে, যে মাথায় তোমার হাতটা ছিল বট বৃক্ষের মতো। রোদ লাগবে বলে ছায়া দিলে, পায়ে আঘাত পাবো বলে কোলে তুলে নিলে, নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিলে, তাহলে আজ কেন একা করে চলে গেলে? মাঝে মাঝে আমার ভেতরটা যন্ত্রণায় হাহাকার করে, কাউকে বলতে পারি না বাবা। পৃথিবীর মানুষ বড্ড স্বার্থপর, আঘাত করতে দ্বিতীয়বারও ভাবে না। আই মিস ইউ বাবা, আই রিয়েলি মিস ইউ। মা সব সময় বলতো, মানুষের ভুল 1000বার ক্ষমা করে দিবি, নিজে ভুল না করেও মাঝে মাঝে ক্ষমা চেয়ে নিবি, কিন্তু কখনো কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করবি না। প্রয়োজনের তাগিদে মানুষ সময়ের সাথে সাথে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও চরিত্র কখনোই বদলায় না। নাও আই ক্যান রিয়েলাইজ দ্যাট। আমি আমার ওয়ালেটে সবসময় একটা ছবি রাখি। ছবিটা আমার প্রেমিকার না, ছবিটা আমার আপুর। আপু ফোন দিয়ে বলেছে আপুর একটা ছবি যেন আমি সবসময় ওয়ালেটে রাখি। যদি কখনো কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা মাথায় আসে, তাহলে যেন ওয়ালেটটা খুলে আপুর ছবিটা দেখি, আর সেই মেয়েটাও যে অন্য কারো বোন সেটা যেন মাথায় রাখি। সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সব অভ্যাসগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমার কিছু কিছু অভ্যাস আজও তো পাল্টালো না। আমি এখনো ফেসবুকে গিয়ে তার প্রোফাইল চেক করি, তার পোস্টে কে কে রিয়াক্ট করলো, কে কে লাভ রিয়াক্ট করলো, কে কেয়ার রিয়াক্ট দিল। সত্যি বলতে আমি যখন দেখি সে কারোর ছবিতে লাভ রিয়াক্ট দিয়েছে, তখন আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। তার সাথে আজ হয়তো কোনো সম্পর্ক নেই, তবুও বারবার মনে হয় তাকে বলি তুমি কেন অন্যের ছবিতে বা পোস্টে লাভ রিয়াক্ট দাও। তবুও চাইলেও তাকে সেই প্রশ্ন করার অধিকারটুকু আজ আমার নেই। এভাবেই হয়তো একতরফা ভালোবাসাগুলো নিজের মধ্যেই সমাধি হয়ে থেকে যায় আজীবন। একটা সম্পর্কে ঝগড়া, রাগ করে ব্লক করে দেওয়া, 2-3 দিন কথা না বলে থাকা, এগুলো থাকবেই। বিচ্ছেদের কথা একটা সময় উঠবেই, এগুলো ভালোবাসা বাড়ায়। যতই যাই কিছু হোক না কেন, কখনো কেউ কাউকে ছেড়ে যাবেন না। ঝগড়া হলে শুধু রাগটা কমিয়ে একটু ভালোবেসে কথা বলে দেখবেন, ওই পাশের মানুষটাও সব ভুলে যাবে। ছেড়ে যাওয়া কোনো সমাধান না, বরং থেকে গিয়ে দেখিয়ে দিতে হয় সবাই ছেড়ে যায় না। সবসময় একটা কথা মাথায় রাখবেন, সেই মানুষটাই আপনার আপন মানুষ হয়ে গেছে, যে মানুষটা আপনাকে আপনার মতো করে বোঝে। রোজ একটু একটু করে তুমি আমার থেকে দূরত্ব বাড়িয়েছ, সবকিছু বুঝেও শুধু লুকিয়ে চোখের জল ফেলেছি। তোমাকে কখনো বলে উঠতে পারিনি, তোমার পরিবর্তন আমাকে ভিতর থেকে দুমড়ে মুছতে শেষ করে দিচ্ছে। কিন্তু দিন শেষে তুমি আমার উপর অভিযোগের পাহাড় গড়েছ। প্রতিদিন তিলে তিলে শেষ হওয়ার চেয়ে একবারেই তোমার জীবন থেকে সরে গেছি। হয়তো তুমি এটাই চেয়েছিলে, শুধু মুখ ফুটে বলতে পারোনি। তোমাকে ভালোবাসার মধ্যে আমার কোনো লোভ ছিল না, শুধু একটাই লোভ ছিল তোমাকে একান্তই আমার করে পাবার। তোমাকে নিয়ে সাধারণভাবে বাঁচতে চেয়েছিলাম, দুবেলা দুমুঠো একসাথে পাশাপাশি বসে ভাগাভাগি করে খেয়ে একই ছাদের নিচে একসাথে বাঁচতে চেয়েছিলাম। তবে আর সবকিছু কেমন যেন গুলিয়ে গেল। সে যাই হোক না কেন, আমি তোমায় ছাড়া এই ইচ্ছাগুলো কোনো নারীর সাথে ভাগাভাগি করতে পারবো না। হয়তো আমার এই দুনিয়া ছাড়তে হবে, আমি তবুও রাজি। তবে আমি তোমার জায়গাটা অন্য কাউকে দিতে রাজি না। জীবনে একটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছুদিন একটা রাস্তা দিয়ে চলাচল করলে রাস্তার উঁচু নিচু জায়গাগুলো খুব সহজেই চেনা যায়, কিন্তু কিছু মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাদেরকে চেনা যায় না। কিছু কিছু মেয়ে বলে ছেলেরা দেহের পাগল। ছেলেরা শুধু ওই দেহটাকেই খোঁজে, তাই না? দেহ পেলে যদি তৃপ্তি মেটানো যেত, তাহলে 500 টাকা দিয়ে সবাই ওই দেহটাকেই কিনত। ভালোবেসে হেরে গিয়ে মরে যাবে জেনেও বিষ কিনে আত্মহত্যা করতো না। 1000 টাকার নেশা করে হৃৎপিণ্ড বা কলিজা পুরাতো না। ভেবে দেখুন সেই পুরুষের কথা, যাকে 1000 চেষ্টা করেও জ্বলন্ত ট্রেন থেকে বের করা যায়নি, নিজের স্ত্রী সন্তানের সাথে চলে গেছে ওই দূর আকাশে।
আমি ভালোবেসেছিলাম এমন একটা মানুষকে যে কখনো আমাকে জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে, যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি। আমি হারিয়ে গিয়েও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি। মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়েও একা ছিলাম, তবে সে কখনোই সেই অভিমান ভাঙানোর চেষ্টা করেনি। আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো আমাকে কাছে টানার চেষ্টা করেনি। নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তাকে, কিন্তু সে কখনোই আমার ভালোবাসা বোঝার চেষ্টাও করেনি। আমি সব দেখেছি, তবে তার চোখে আমাকে হারানোর ভয় দেখিনি।